নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমরা রান্না করছি কই পটল। কই পটলের জন্য নিয়ে নিয়েছি 300 গ্রাম মতো কই, আর নিয়েছি 200 গ্রাম মতো পটল, হলুদ, লবণ, মেথি, সর্ষে, পেঁয়াজ, রসুন, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো আর লেবু। সর্ষে, রসুন আর পেঁয়াজ এটা আমরা মশলার জন্য নিয়ে নিয়েছি। এবার আমরা গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা সর্ষে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এলে তাতে মেথি ফোড়ন দেব। একে একে কই মাছগুলো লবণ হলুদ মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। এইভাবে ওলট পালট করে মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমরা তেল থেকে বের করে নেব। এরপরে যে পটলগুলো ছিল সেই পটলগুলো এবার তেলের মধ্যে দিয়ে দেব। পটলগুলো আমরা আলতো করে ছিলে নিয়েছি। এরপর যে পটলে হলুদ, লবণ দিয়ে দেব। এবার কিছুক্ষণ আমরা পটলকে হাই ফ্লেমে নেড়ে চেড়ে ভেজে নেব। 10 মিনিট মতো আমাদের পটলগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এরপরে আমরা যে সর্ষে, রসুন, পেঁয়াজ বাটাটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো দেব। ধনে জিরের গুঁড়ো, এবার আমরা মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলা ভাজা আমাদের মোটামুটি কমপ্লিট। এরপর আমরা এর মধ্যে জল দিয়ে দেব। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাই করে ফুটিয়ে নেব। ঝোলটা এখন আমাদের ফুটে এসছে। আমরা মোটামুটি 10 মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নিলাম। এবার যে ভাজা মাছগুলো আছে সেগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর রং এসেছে, আর খেতেও খুব সুস্বাদু হয়। কিছুক্ষণ হাই ফ্লেমে 2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে আমরা ঝোলটাকে বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে।
এভাবে আপনারাও নিজেরা বাড়িতে রান্না করুন, খান এবং নিজের পরিবারজনদেরকে খাওয়ান, দেখবেন খুব সুস্বাদু লাগবে। এবং শেষে আমরা একটু লেবুর রসটা ঢেলে দেব, যাতে এর স্বাদ আরও বেড়ে যাবে। আপনারাও খান এবং যে পরিবারকে খাওয়ান, দেবেন খুব সুস্বাদু লাগে। এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।